না 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 আপনি কেন ভুল করছেন? সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। এইভাবে প্রাণ হারাতে হবে বছর 30-এর তরতাজা যুবক সাগর দাসকে, তা এলাকাবাসীদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকায়। সাগর দাস বয়স আনুমানিক বছর 30। পিতা সুনীল দাস। সাগর কর্মসূত্রে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমে বসবাস করতেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কোনো কাজে সে অসম থেকে শিলিগুড়িতে এসেছিল। শিলিগুড়ি থেকে পুনরায় অসমে ফেরার পথে অসমে পথ দুর্ঘটনার শিকার হয়। পরিবার সূত্রে জানা যায় যে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে তারা খবর পান সাগর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ও তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাগরের মরদেহ অসম থেকে অ্যাম্বুলেন্সে করে ইসলামপুর শহরের আশ্রমপাড়া এলাকায় তার বাসভবনে আনা হয়। তার মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নামতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকল সদস্য। এলাকার বাসিন্দাদেরও চোখে মুখে দেখা যায় বুক ভরা চাপা কান্না। সাগরের মামা বাপি চৌধুরী চোখের জল কোনো মতে আটকে রেখে জানায়, তার ভাগ্নে সাগর গাড়ি থেকে নেমে রোড পারাপার হবার সময় এই দুর্ঘটনা ঘটে। আরেক আত্মীয় গৌতম বর্মনও বুকে কান্না চেপে বলেন, সাগর অসম রাজ্যে এক চা বাগানে কর্মরত ছিল। এই দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তিনি জানান, আসাম থেকে কোনো কাজে সে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এসেছিল। ফেরার পথে অসম রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, আজ তার মরদেহ ইসলামপুর শহরের বাসভবনে আনা হলো। এখান থেকে সাগরের মরদেহ নিয়ে যাওয়া হবে গাইশাল 2 নং গ্রাম পঞ্চায়েতের রামপুরের বাসভবনে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। ঘটনার খবর পেয়ে ইসলামপুরের বাসভবনে উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবী স্বপন গুহ নিয়োগী ও ইসলামপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি দীপক যাদব। স্বপনবাবু জানান, খুব বেদনাদায়ক ঘটনা। দীপক যাদব বলেন, খুবই বেদনাদায়ক ঘটনা, মেনে নিতে কষ্ট হচ্ছে। দীপক যাদব বলেন, বাড়িতে সাগরের মা বাবা সহ তারা 4 জন সদস্য। সাগরের মরদেহ খুব অল্প সময়ের জন্য ইসলামপুরের বাসভবনে আনা হয়। তারপর পরিবারের সকলেই সাগরের মরদেহ নিয়ে রওনা হয় গাইশাল 2 নং গ্রাম পঞ্চায়েতের রামপুরের বাসভবনের উদ্দেশ্যে। সাগরের মরদেহ নিয়ে যাবার সময়ও দেখা গেল এলাকাবাসীর চোখের কোণায় জল। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। না 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 আপনি কেন ভুল করছেন? আসাম গাড়ি থেকে নেমেছিল, রোড ক্রস করছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায় ঘটনাটা ঘটেছে? এটা আসামে। আসাম। যা হয়েছে তার নাম সাগর দাস। আপনার কে হবে? ভাগনা। বয়স কত হবে? 30। আর যে এক্সপায়ার করেছে তার বয়স আনুমানিক? এক্সপায়ার সেই তো ভাগনাই তো, আমার 30 বছর বয়স। আপনার নাম? বাপি চৌধুরী। যে নিহত হয়েছে দুর্ঘটনায়, তার নাম হচ্ছে সাগর দাস, আমার মামাতো ভাই। ও আসামে একটা চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করতো। এটা ওর ব্যক্তিগত কাজে শিলিগুড়িতে এসেছিল, তারপরে ওর কর্মস্থলে ফিরছিল। সেখানে ও যে কর্মস্থল, সেখানে পৌঁছানোর আগে ও যে বাসে ফিরছিল, বাসটা দাঁড়ায়। ওখানে রাস্তায় ওরা কোনো কারণে দাঁড়িয়েছিল, হয়তো বা বাসটা চা খাওয়ার জন্য বা কোনো কারণে। সেখানে আমরা যা শুনেছি যে অন্য কোনো একটা গাড়ি ব্রেক ফেল করে ফুটপাথের উপর দিয়ে চলে যায়। ওখানে যারা দাঁড়িয়েছিল তারা সকলেই আহত হয় এবং সেই গাড়িটা ওদেরকে মারার পরে আবার একটা সম্ভবত কোনো বাইককেও ধাক্কা মারে এবং গিয়ে অন্য কোথাও ধাক্কা মারে। এটা আমাদের কাছে খবর আসে গতকাল ভোরবেলা। তারপরে আমাদের এখানকার আমাদের যারা আত্মীয়রা আছে, আমার অন্য ভাইরা আছে, তারা যায় ওখানে এবং এই একজনই সাগর
ওই ওখানে সম্ভবত আমরা যে খবর পেয়েছি স্পট ডেথ হয় বা হাসপাতালে পৌঁছানো মাত্র ওদের মারা যায় সেখানে। আজকে সেখানে গতকাল পোস্টমর্টেম হয়েছে, হওয়ার পরে আজকে তার মরদেহ ইসলামপুরের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরপরে ওদের যে গ্রামের যে বাড়ি, আমার মামার যে গ্রামের বাড়ি রামপুর, এই গাইশাল 2 গ্রাম পঞ্চায়েতে, সেখানে রামপুরে তার হচ্ছে শেষকৃত্য সম্পন্ন হবে। কারণ এই পরিবারটার সঙ্গে আমার প্রায় 50 বছরের সম্পর্ক। আমি যখন ছাত্র রাজনীতি করি তখন থেকে এদের সঙ্গে পরিচয়। এবং দুটো ছেলে সুনীল আমাদের পার্টির 2 নম্বর এরিয়া কমিটির সদস্য এবং CITU জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, চা বাগান ইউনিয়নের নেতা। ওর ছেলে ও চা বাগানে আসামে চাকরি পেয়েছে, ট্রেনিং করা ছিল। সেখানে গতকাল একটা পথ দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়। বয়স খুব কম এবং খুবই বেদনাদায়ক বিষয়, মানে বলবার মতো কিছু নেই। এবং আমরা শোক। আপনার ছেলেটির নাম কি? সাগর দাস। বাবার নাম? বাবার নাম সুনীল দাস। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার স্বপন গহনিয়নী। ঘটনা ঘটেছে কালকে। ওরা শিলিগুড়িতে কোনো ইন্টারভিউ বা কোনো কিছু কাজে আসছিল। আসামে কোনো টি ফ্যাক্টরিতে চাকরি করে। সেই রিটার্নিং যখন ওখান থেকে বাস থেকে নামে, রোড ক্রসিংয়ে যায়, এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এই ঘটনাটা শিলিগুড়িতেই ঘটেছে? শিলিগুড়ি না, আসামে ঘটেছে। আসামে ঘটেছে। আচ্ছা, বাড়িতে কতজন পরিবারের সদস্য রয়েছে? 4 জন সদস্য আছে, বোন আছে, আরও মা বাবা আছে। ছেলেটির নাম? সাগর সাগর দাস। সাগর দাস। আর আনুমানিক বয়স কত হবে? 28-30 বছর বয়স হবে। আচ্ছা, এই ঘটনায় তো গোটা এলাকায় শোকের ছায়া পুরো নেমে এসেছে। হ্যাঁ, দুঃখের বিষয়। একটা ইয়াং ছেলে, এই কম বয়সের ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যায়। তাহলে এর থেকে বেশি দুঃখ মামা বাবার বা পাড়া প্রতিবেশীর জন্য এর থেকে বেশি দুঃখের কী খবর। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।